ওই সময় একজন বেটি মানুষ গিয়া করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হানজালারে গোসল দেওয়া কোয়া সোনার নবী এখন শহীদ যারা মারা যায় তারা যেভাবে রক্ত লাগাইলাছে মাটি লাগাইলাছে ওইভাবে তারা দফন করা হইতো ও বেটি তোমারে চিন পাইলাম না তোমার পরিচয়টা দেও চাই আরে কোন কারণে কো আমার হানজালারে আমি গোসল দেওয়াইতাম ওই সময় কেন সেই বেটিটা দেখিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাসূল আল্লাহর হাবিব আমি হইলাম হানজালার পরিবার হানজালার গোসল ফরজ ছিল সেই ফরজ গোসল লইয়া জাহাদের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ এই চারজন সাহাবাটা দেখুন তাহার রক্ত ভাসিয়া যায় পিতা বলে আল্লাহর রাসূলের রক্ত ভাসিয়া যায় সেই সাহাবায় ফাল দি রক্তর উপরে পড়লা আর জিবরা দি সাটি সাটি নবীর রক্ত পান করা শুরু করিয়া দিলা মুহাম্মদ কুতিলা মুহাম্মদ মুহাম্মদ কাতল হয়ে গেছেন মুহাম্মদ কাতল হয়ে গেছেন কওনা আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد জোরে সুরে আওয়াজ দিয়ে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কারা সাকর রে মন কারা কর বাবনা বিপদের কান্ডারি নবী শুইয়া রইছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর রাত্র আর দিন এর চেয়ে সুন্দর হলেন আমার রহমাতুল্লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত সদর সাহাব এবং উলামায়ে কিরাম তুলাবায়ে আযম নজওয়ান ভাই হল বাড়িন্তর ফরদার আড়ার মা বইন হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই দনিপুরের জমিন এক মদরসা থাকার কারণে এই মদরসার কেন্দ্র করিয়া বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করছেন আর এই মাহফিলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমরার ইহসান করছেন মায়া করছেন দয়া করছেন আমরারে আসার এবং বসার তৌফিক রব্বুল আলামিন যার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ আমরার মতন বহুত বায়াইন রাস্তাঘাটে হাটে মাঠে বাড়িয়ে বন্ধে রইছেন তারারে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আনি হাজির করতো তারার লাগে দোয়া করো কক আল্লাহুম্মা আমিন আমি আপনারা সামনে পাক কালাম শরীফ থেকে হায়াতে করিমা তিলাওয়াত করছি আহাদিসে নববিয়াত থেকে এক টুকরা হাদিসে তিলাওয়াত করছি যদি আল্লাহ তৌফিক দেন ওই আয়াতরে সামনে রাখিয়া হাদিসরে সামনে রাখিয়া তোরা কত সময় মাতিমু তার আগে আরও জইল আমি যেটা মাতি আর আপনারা এটা সারা বুধবাইতরান বুঝা যাচ্ছ আমি দ পার্টি মিলাইয়া ওয়াজ এক পার্টি নাই আমি খালি ওয়াজ করতাম আপনারা খালি শুনতা আপনারা শুনতে শুনতে তখতা আমরা বকতে বকতে আমরা খালি বক্তা হই আর আপনারা খালি তখতা হইতরা এর কারণে আমি দ পার্টি মিলাইয়া ওয়াজ করি ওয়াজ উনি আমল করতাম না ছাড়তাম করতাম ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে আমরা খনেওয়ালা হুন্নেওয়ালা সারা আমল করার তৌফিক দেখা সবাই আল্লাহুম্মা আমিন আমরার মতন বহুত বাইন রাস্তাঘাটে হাটে মাঠে বাড়িয়ে বন্ধে রয়েছেন তারারে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আনি হাজির করতে তারা দোয়া করো আল্লাহুম্মা আমিন তো ভাই হল বুজুর্গ হল একটা প্রশ্নের জবাব দেখবা চাইন
স্কুলও ফার্স্ট বয় যারা থাকে, পড়ার মধ্যে বালা যারা থাকে, তারা আগে বই না পিছে বই? জি, আগে বই। আমার সামনে সারা হরুতা তৈয়া আপনারা সারা করে দিয়ে আমি কিচ্ছু বুঝছি না। হরুতা ফার্স্ট বয় নি, আগে দি সারা আগুয়া আর জিকিরে করো লা ইলাহা ইল্লাল্লাহ। বড় মানুষ আগে আগে দিয়ে আগুয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয়ে দিল রোশন, কলিমার সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন, খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন। খোদা হবেন তার জামিন, জিকির কলবের মেডিসিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিনে আমরার ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন, যার কারণে আমরা আখেরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত বানাইছে। যে নবীর দাম, যে নবীর ইজ্জত, যত নবী সকল আছেন সারা নবী সকল তাকিয়া বেশ হক সুবহানাল্লাহ। যে নবী না হইলে আসমান জমিন গ্রহ নক্ষত্র কোনো কিছু মওলায় বানাইল না। হনে ও নবীর উসিলায় আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছু মওলায় বানাইছে। এর কারণে শাইরে শেরের মধ্যে কইতাম, মোহাম্মদ রা খুদা পয়দা না কর দি, জমিন আসমান পয়দা না কর দি। মোহাম্মদ রা খুদা পয়দা না কর দি, জমিন আসমান পয়দা না কর দি। আমার নবী না হইলে কোনো কিছু মওলা বানাইল না। ও নবীর উসিলায় সারা আল্লাহ বানাইছেন, হক সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা বানাইছেন। এই নবীর উম্মতর দাম আসেনি না নাই? আছে। কতখান দাম? আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফ রওনা দিলাম, ওই মেরাজ শরীফ যাওয়ার সময় চৌথায় আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে সাক্ষাৎ হইল। সালাম কালাম যখন শেষ হইল, সোনার নবী যে ডাক দিয়া কইলেন, ইদ্রিস, তোমার মাওলা জিন্দা অবস্থায় রাখলো, তুমি কি জান্নাত ঢুকতে পারো না নি? ওই ইদ্রিসে উঠিয়া জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন জান্নাতের দ্বারো যাই গিয়া এই জান্নাত থেকে আওয়াজ আয়, আরে ইদ্রিস, এই জান্নাত তোমার লাগি বানানি হইছে না, এই জান্নাত বানানি হইছে আখেরি জামানার নবীর লাগিয়া। আরে যত সময় পর্যন্ত আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত ঢুকছেন না, অত সময় পর্যন্ত অন্য কোন নবী হলে জান্নাত ঢুকতে পারত না। সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত আখেরি জামানার নবীর উম্মত জান্নাত ঢুকছেন না,
অত সময় পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাত ঢুকতে পারত না। সুবহানাল্লাহ। দেখে যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খৈরুল উমাম। দেখ যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খৈরুল উমাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দামি নবীর উম্মত বানাইছে, আমরা দামি উম্মত, কিন্তু আমরা নবীর দিন একদিকে আমরা আর একদিকে আসেনি না নাই। আমার বায়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ জানাইয়ার পৃথিবীর জমিনের মধ্যে যত ধর্মগুলা আছে সব ধর্ম থাকি আমার কাছে মনোনীত ধর্ম, আমার কাছে একমাত্র হইল ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। হায় রে হায়, তোরা জুড়ে খাও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত ফায়দা আছে না নাই? একবারে সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যখন বন্দায় তার জবান দিয়ে প্রকাশ করিলাইব, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছ লাগানি লইব। এই খেজুরের গাছটা কত বড় কিতাবের মধ্যে লেখিতেরা তেজের রফতার গুড়ায় যদি অমুর তাকে দৌড়ানি শুরু করে ওইটা আপনার গুড়া হেরান হয়ে যাইব, কিন্তু হিমুড়ো পৌঁছিত পারত না। সুবহানাল্লাহ। এত বড় গাছ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে লাগায়, এই গাছটা লাগাইতাম না লাগাইতাম না লাগাইতাম ইনশাআল্লাহ। তাহলে আমার ভাই হল বুজুর্গ হল আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গুলা জুড়ে কই মুসবে হোক ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল আমরা যে দিন পাইলাম ওই দিন মুফতভাবে আপনার আমার পাইলাইছি রে ভাই। আমার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুনিয়ার জমিন দিন পৌঁছাইতে গিয়া আপনার আমার কাছে দিন পৌঁছাইতে গিয়া আল্লাহর রাসূলের জমিনের মধ্যে রক্ত পর্যন্ত বাসিল, রক্ত বাসার পরে রক্ত দান দান শহীদ হইল। আমার ভাই আমার বুজুর্গ হল আমার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে যখন উহুদের ময়দানের মধ্যে গেলা, আল্লাহর রাসূল যখন আপনার উহুদের ময়দানের মধ্যে হাজির হইলা, ওই সময় এখন বেঈমান হলে মনভাবে তীর মারা শুরু করলা। ওই সময় আপনার হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আগে যান, পিছনে যান, ডাইনে যান, বামে যায়। ওই সময় এখন তালহার নবীজি ডাক দেখেন, তালহা আগে যাও, পিছনে যাও, ডাইনে যাও, বামে যাও, তার কারণটা কিটা? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে যেভাবে আপনার তীর মারা শুরু হইছে ওই তীরগুলা আপনার উপরে না পড়িয়া আমার উপরে যদি পড়ে যায় আর আমি যদি দুনিয়ার জমিনে ছাড়িয়া যাই তাহলে আমার জীবনটা সার্থক বনিয়া যাইব। সুবহানাল্লাহ। ওই তালহার শরীরের মধ্যে একটা নাই দুইটা নাই, কিতাবের মধ্যে লিখিতরাম 82টা তীর ঢুকিয়া গেল। হযরতে তালহা জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলা। আল্লাহর রাসূল ফরমায়, আমার সাহায্য করনেওয়ালার কোনো মানুষ নাই। আমার ভাই আমার বুজুর্গ হল ওই সময় কেন আপনার নবীজির এমনভাবে মায়ের মারা শুরু করলা, নবীজির মাথার লোহার টুপি ভাঙ্গে মাথার ভিতরে ঢুকিয়া গেল। আরে নবীজির দুইটা দান দান শহীদ হয়ে গেল। সোনার নবীজি জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলা। বেঈমান হলে আওয়াজ উঠাই দিল, আপনার কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কাতল হয়ে গেছেন, মুহাম্মদ কাতল হয়ে গেছেন। কও নাউযুবিল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল ওই আওয়াজটা যখন উহুদের ময়দানের মধ্যে উঠিয়া যায় ওই সময় এখানে সাহাবায়ে কেরাম হল হাত থেকে কাঁপি কাঁপি তলোয়ারে পড়ে যায়। আরে খার লাগি জাহাদ করতাম তাই তো দুনিয়ার জমিনের মধ্যে নাই। আমার ভাই আমার বুজুর্গ
কল আরে নবীজির লাশ সুজানি শুরু করলা উহুদের ময়দানের মধ্যে নবীজির লাশ পাওয়া যায় না সোনার নবীজি উহুদের গর্তের মধ্যে পড়িয়া আসন ওই সময় এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার মধ্যে পড়িয়া কইনো গো মওলা অন্য কওমের ভুলের কারণে তারা নবীর আসমানের মধ্যে তুলি লাইলাই গো মওলা আমরার ভুলের কারণে আমরার নবীর নিয়ে আসমানের মধ্যে তুলি লাইলাই রে দয়াল যখন জানে কান্না শুরু করালা তখন একজন সাহাবা সোনার নবীর উহুদের গর্তের মধ্যে দেখিয়া দৌড়াইয়া গিয়া কইনা আলী আল্লাহর রাসূল লাশ নাই আল্লাহর রাসূল জিন্দা আছেন আপনার ওই জায়গা থেকে দৌড়াইয়া গিয়া যখন আলীর কাছে খবর কইলা আলী জমিন থেকে মাথা উঠাইয়া কইলা রে ভাই কোন জায়গার মধ্যে আমার নবীজি আছেন জলদি করে খোঁজাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলা আরে সেই জায়গা থেকে দৌড় মারলা আরে নবীজির খেদমতের মধ্যে যখন হাজির হইয়া গেলা আরে নবীজির খেদমতের মধ্যে যখন হাজির হইলা ওই সময় সোনার নবী যেটা দেখুন আলী মাথার লোহার টুপি ভাঙ্গিয়া মাথার ভিতরে যে টুকরাটা ঢুকিয়া গেছে রে আলী আমি সেই বেদনাটা আমি সহ্য করতে পারি আর না রে আলী ওই টুকরাটা তুমি বাইরে করিয়া লো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বাড়িলা বাইরে নবীজির লোহার টুকরা বাইরে করবার লাগিয়া ওই সময় এখানে আরেকজন সাহাবা কইলা রে আলী তুমি কান্দিতে কান্দিতে তোমার শরীর দুর্বল হয়ে গেছে আমারে তোরা সুযোগ দেও আরে নবীজির লোহার টুকরাটা আমি বাইরে করিয়া লই একবার জিকির করো সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফায়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আমার ভাইয়াইন আমার বুজুর্গ কল সেই সাহাবাকে বাড়িলা সোনার নবীজির লোহার টুকরাটা বাইন করবার লাগিয়া সেই সাহাবায় ফরমায় আমার শরীরের মধ্যে যা শক্তি আসলো তা শক্তি দিয়ে টান মারালাম আরে নবীজির লোহার টুকরা বাইন হইল কিন্তু লগে আমার দুইটা দান দান শহীদ হয়ে গেল সেই সাহাবা অন্যদিকে মুখ ঘুরাই লাইলা সোনার নবী যেটা দেখুন সাহাবা তোমার কি তো হইছে ওই সাহাবায় কইলা এই সময় যদি নবীজির কই আমার দুইটা দান দান শহীদ হয়ে গেছে আরে নবীজির মনের মধ্যে কষ্ট লাগিয়া যাইব কইলা ইয়া রাসূলুল্লাহ আমার কোনটা হইছে না আরে নবীজির মাথা মোবারক তাকিয়া যখন রক্ত লাল হইয়া আপনার জমিন লাল হইয়া যাওয়া শুরু হইল এই সাহারে জন সাহাবায় ডাক দেখুন তাহার রক্ত বাসিয়া যায় পিতা বলে আল্লাহর রাসূলের রক্ত বাসিয়া যায় সেই সাহাবায় ফাল দি রক্তর উপরে পড়লা আর জিব্রা দি সাটি সাটি নবীজির রক্ত পান করা শুরু করিয়া দিলা আরে সোনার নবীজি ডাক দেখলা ও সাহাবা এটা কার রক্ত পান করাটা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রক্তরে উহুদের ময়দানে খাইতে দিতাম না আমি আপনার রক্ত পান করাইলা ইয়ার সোনার নবীজি ফরমায় ও সাহাবা তুমি শুধুমাত্র আমার রক্ত পান করাটা না তুমি জান্নাত থেকে নিয়া লইলা সুবহানাল্লাহ রাহমাতুল
নবী নবী দু জাহান সাহাবীরা আচর মাখে ওই নবীজির গাম সাহাবীরা আচর মাখে ওই নবীজির গাম রহমতে আলম নবী নবী দু জাহান সাহাবীরা আচর মাখে ওই নবীজির গাম শুনো মানব চিনো জানো ওই নবীজির শান শুনো মানব চিনো জানো ওই নবীজির শান জন্নতেরি কোটায় কোটায় আমার নবীর নাম জন্নতেরি কোটায় কোটায় আমার নবীর নাম রহমতে আলম নবী নবী দু জাহান সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম উস্তুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম উস্তুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবীজির বিরহে গাছ কাঁদিতে রহে নবীজির বিরহে গাছ কাঁদিতে রহে আশ্চর্য হইলেন যত সাহাবায়ে কেরাম আশ্চর্য হইলেন যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নবী দু জাহান সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম কওনা সুবহানাল্লাহ আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত যখন জমিন লাল হইয়া যায় বাইরে সেই রক্ত আপনার সেই সাহাবায় পান করিলাইলা সোনার নবীকে ডাক দেখুন ও সাহাবা ইটা রক্ত পান করার কারণে তুমি জান্নাতের মালিকে বনিয়া গেলে ও সুবহানাল্লাহ ও মুসলমান সাহাবায়ে কেরাম হলর মায়া মোহাব্বত নবীর লাগে কি পর্যন্ত আসলো আপনার আমার কি পর্যন্ত মায়া নবীর লাগে আসে রে ভাই আমার আল্লাহ ফরমানে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও নবীজি আপনি কইয়া দেখো যদি তারা আমার লাগে প্রেম লাগাইতো চায় আমার লাগে মোহাব্বত লাগাইতো চায় তাহলে আগে তোমার লাগে প্রেমে লাগাই দে এখন সাহাবায়ে কেরাম হলর মায়া সাহাবায়ে কেরাম হলর মোহাব্বত নবীর লাগে কতখান আসলো একটা ঘটনা হইম খেয়াল করো কোয়া আমার বায়াইন হল আমার বুজুর্গ হল আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর যখন মদিনার গল্লির মধ্যে পৌঁছিয়া গেল আলে আল্লাহর রাসূল আপনার উহুদের ময়দানের মধ্যে আপনার ঢোকাত হয়ে গেছেন ওই আওয়াজটা পৌঁছানোর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম হলে এমনভাবে কান্দা শুরু করলা আমার বায়াইন হল আমার বুজুর্গ হল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করলা ফুল সজ্জার রাইত কাটাইলা ওই রাইতটা কাটানির পরে যখন গোসলের মধ্যে রওনা দিলা ওই সময় এখানো খানোর মধ্যে যখন এই আওয়াজটা পৌঁছিয়া যায় গোসল তাকিয়া আপনার ঘুরিয়া ইয়া বিবি জানলে কোনো তলোয়ার ও বিবি জান আমার তলোয়ারটা বাহিরে করিয়া দেও আমি জাহাদর ময়দানও যাইতামে গিয়া বিবি জানের ডাক দেখিলা রে স্বামী জান আপনার গোসল ফরজ আছে সেই ফরজ গোসলটা আপনার আদায় করিয়া লো ওই সময় এখনো ডাক দেখুন বিবি কার লাগি গোসল খরচাম তাই তো দুনিয়ার জমিনের মধ্যে নাই আমার ভাই আমার বুজুর্গ
কখন ওই সময় কেন রে ভাই ডাক দিয়া কইরা বিবিয়ে ও স্বামী জান একটা বার গরুর ভিতরে আও দুইটা নয়ন বরিয়া তোমারে দেখিয়া দে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নুয়ে ফরমায় আরে ও বিবি এই মুহূর্ত যদি গরুর ভিতরে ঢুকিয়া যায় তাহলে বোঝা গেল আল্লাহর রাসূল থেকে তোমার লগে আমার মায়া হবে আমার নবী দিয়ে ফরমায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যত সময় পর্যন্ত তার জান তাকিয়া তার আওলাদ তাকে তার মা বাপ তাকে তার আত্মীয় স্বজন তাকিয়া আমি নবীর লগে মায়া লাগছে না অত সময় পর্যন্ত তার মুকম্মল ঈমান হইছে না আমার ভাইয়াইন আমার বুজুর্গ কাল হযরত হানজালা ফরমাইন বিবি এই মুহূর্ত যদি তোমার ঘরের ভিতরে ঢুকিয়া যায় তাহলে বোঝা গেল আল্লাহর রাসূল থেকে তোমার লগে আমার মায়া হবে ও বিবি যদি মাওলায় ঘুরাইয়া আনে তাহলে আপনার আমার দেখা সাক্ষাৎ হইব আর যদি মাওলায় ঘুরাইয়া আনে না তাহলে আপনার আমার হাসরের ময়দানের মধ্যে দেখা সাক্ষাৎ হইব সুবহানাল্লাহ হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার তোর মধ্যে লইয়া জাউহুদের ময়দানের মধ্যে গিয়ে দৌড়াইয়া হাজির হয়ে গেলা ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা বহুত বেঈমান হলোর বিদায় করার পরে হযরত হানজালা সেই জায়গার মধ্যে শহীদ হয়ে গেল সুবহানাল্লাহ আমার ভাইয়াইন আমার বুজুর্গ যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার মধ্যে শহীদ হয়ে গেলা বাইরে নবী দিয়ে যখন লাশ সকল জমানে শুরু করলা ওই সময় একজন বেটি মানুষ গিয়া করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হানজালারে গোসল দেওয়া কোয়া সোনার নবী যখন শহীদ যারা মারা যায় তারা যেভাবে রক্ত লাগাইলাছে মাটি লাগাইলাছে ওইভাবে তারা দফন করা হইতো ও বেটি তোমারে চিন পাইলাম না তোমার পরিচয়টা দেও চাই আরে কোন কারণে কো আমার হানজালারে আমি গোসল দেওয়াইতাম ওই সময় কেন সেই বেটিটা দেখলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাসূল আল্লাহর হাবিব আমি হইলাম হানজালার পরিবার হানজালার গোসল ফরজ ছিল সেই ফরজ গোসল লইয়া জাহাদের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হানজালারে গোসল দেওয়া কোয়া সোনার নবী যে ডাক দেখলো সাহাবায়ে কেরাম হল হানজালারে আপনার তুকাইয়া নগি যাও হানজালারে গোসল দেওয়ানি হইতো ও সময় কেন আপনারা সাহাবায়ে কেরাম হলে দৌড়ে মারলা বাইরে হানজালার লাশ তুকাইয়া পাওয়া যায় না সোনার নবী দিরাইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশ রে পাওয়া যায় না ওই সময় কেন আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল আপনার নবী দিয়ে যখন আবার কইতা চাইলা আমার মওলা জিবরাইল পাঠাইয়া কইল জিবরাইল আমার হাবিবরে গিয়া কইও যে হানজালায় আমার প্রেম পড়িয়া আমার নবীর প্রেম পড়িয়া তার বিবির মায়া ছাড়িয়া জানোর মায়া ছাড়িয়া সব কিছু ত্যাগ করিয়া জীবন দিল আমি আল্লাহ এত নিষ্ঠুর নাই আমি আল্লাহ এত নিমক হারাম নাই আমি আল্লাহ আবে কৌসরের পানি দিয়া হানজালারে আসমানের ফরিস্তা দিয়া গোসল দেওয়াই লাগিছে সুবহানাল্লাহ জোরে খাও না সুবহানাল্লাহ আমার ভাইয়াইন আমার বুজুর্গ আজকে আমরা নবীর উম্মত আমরা ইমানদার আমরা মুসলমান কিন্তু নবীর দিন একদিকে আমরা আর একদিকে আসেনি না নাই ও মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে তোরা খেয়াল করো চাই আজ দুনিয়ার জমিনের মধ্যে নবীর দিন সারিয়া ইহুদ নাসারার দিন রে আপনারা মারা তো রইলাম রে ভাই আল্লাহর নবীর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমার আল্লাহ রাব্বুল আলামিনে পাঠাইতরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিতরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম আমার নবীর আদর্শ তাকিয়া আর দামি আদর্শ কেউ রইতে পারবেন নবীর আদর্শ তাকে উত্তম আদর্শ আর কেউ আসেনি নাই কিন্তু আমরা সেই নবীদের আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারার আদর্শে আদর্শিত বনিয়া গেলাম আসেনি না নাই আজকের দিন বাইরে করিমগঞ্জ থেকে যখন রওনা দিলাম মুসলমানের ছেলে
মুসলমানের ছেলে ওখানে পাইলাম বাইরে গাড়ির ডিজে বাজাইয়া আপনারা গান বাজনা করিয়া আপনার হ্যাপি নিউ ইয়ার পালন করে আসেনি না নাই একটা জায়গার মধ্যে দেখলাম হ্যাপি নিউ ইয়ার পালন করিয়া আপনার গাড়ি লইয়া জোয়ানা দিছে আপনার কতক্ষণ যাওয়ার পরে গাড়িটা অ্যাক্সিডেন্ট করিয়া আপনার 15 জন মানুষ মারা গেছে রে ভাই ওই যে আমার মুসলমান ভাই হল তোরা খেয়াল করো ওইভাবে যখন তুমি মারা গেলা হ্যাপি নিউ ইয়ার পালন করিয়া গান বাজনা বাজাইয়া এই অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে দুনিয়ার জমিন ছাড়িয়া বেঈমান হইয়া মারা গেলা নাউযুবিল্লাহ ও মুসলমান এখনো সময় আছে নবীজির আদর্শিত বনিয়া যাও নবীজির আদর্শিত বনি যাও যদি দুনিয়ার জমিন তোমার কামিয়াব আখিরাতের জমিন কামিয়াব বনব নবীজির আদর্শ ছাড়িবাই আপনার ইহুদ নাসারার আদর্শিত যখন বনবাই আমার নবী দিয়ে ফরমান মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু এই দুনিয়ার জমিনের মধ্যে যারা অন্যর আদর্শিত বনি যাইব তার লগে তার হাসর নসর হয়ে যাইব নাউযুবিল্লাহ সাহাবাতে সালেহ তোরা সালেহ কুনুন 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 সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এই দুনিয়ার জমিনের মধ্যে যার সঙ্গ লইবা তার লগে তোমার আসর নসর হয়ে যাইব রে ভাই এখন আমরা কার সঙ্গ লইতাম আপনার নবীজির সঙ্গ লইতাম না ইহুদ নাসারার সঙ্গ লইতাম নবীজির সঙ্গ লইতাম এই নবীজির সঙ্গ লইতে হইলে ও মুসলমান এই মুদরসার দিকে মুদরসার তলবুল ইলম হলর মায়া করা লাগবে মুদরসার উলামায়ে কেরাম হলরে মায়া করো মুদরসার উলামায়ে কেরাম হলর লাগে সম্পর্ক লাগানেওয়ালা বনিয়া যাও আমার নবী যে ফরমাইন হক্কানি উলামায়ে কেরাম হলর লগে কোনো মানুষে যদি আপনার মোলাকাত করে বুইয়াকে আমার লাগি মহব্বত আমার লাগি মোলাকাত করলো যে কোনো উলামায়ে কেরাম রে যদি মায়া করে বুইয়াকে আমারে মায়া করলো যদি কোনো উলামায়ে কেরাম হলরে দাওয়াত খাওয়ায় তাহলে আমারে দাওয়াত খাওয়াইল সুবহানাল্লাহ এর কারণে আমার বাইন আমার বুজুর্গ ওই দুনিয়ার জমিনের মধ্যে তলবুল ইলম হলরে মায়া করনেওয়ালা বনিয়া যাও উলামায়ে কেরাম হলরে মায়া করনেওয়ালা বনিয়া যাও একটা ঘটনা হবো খেয়াল করো মুসলমান তুমি হজ করিয়া দোয়া করিয়া আইছো দোয়া কবুল হইছে না সারা জিন্দগি রোজা রাখিয়া আপনার দোয়া করছো আপনার আল্লাহর দরবারে কবুল হইছে না তাহাজ্জুদে পড়িয়া দোয়া করছো সেই দোয়াটাও কবুল হইছে না কিতাবের মধ্যে লিখিতরা যদি আপনার চলা বলে ইলম হলরে কেউ খাবায় আর খাবাইয়া যদি দোয়া করায় সেই দোয়াটা আল্লাহর কাছে গ্রহণ হইয়া যায় হোক সুবহানাল্লাহ তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হইল খেয়াল করো আফগানিস্তানের জমিনের মধ্যে একজন আপনার বাদশাহ আসলা যার নাম হইল সুলতান মাহমুদ তাই ভারতের জমিন কয়েকবার যুদ্ধ জাহাদ করছেন ভাই ওই সুলতান মাহমুদ যখন আপনার আফগানিস্তানের জমিনের মধ্যে গেলা ওই জায়গার মধ্যে যাওয়ার পরে একটা ছাত্র দেখলা ছোট একটা ছাত্র আপনার পৌরসভার ভিতরে একটা আলোর মধ্যে কোরআন শরীফ বাইরে করিয়া তিলাওয়াত করতে আসে রাত 12টা বাজি গেল সেই বাদশাহটা কইলারে যাও চাই ওই হরুতাটা দরিয়ানো চাই হরুতা দরিয়ানো হইল ডাক দিয়া কইলা বাবারে ওই পৌরসভার ভিতরে বাতির চলে বইয়া কি তার লাগে তুমি কোরআন শরীফে যাও বলে হুজুর আমি একজন গরিব মানুষ আমার মাও নাই বাপও নাই আমার একটা বাতি লইবার কোনো পয়সা নাই মানুষের বাতির তলে গিয়া বইয়া পড়ি আমি আমার বাইরের দান্তর দ্বারও বইয়া পড়ি তারার পড়া শেষ হয়ে গেছে তারা জাহেন বালা তারার কোনে তারার পড়া শেষ হয়ে গেছে এখন তারা হুকুমাই যাইতো আমি দেখলাম আমার তো পড়াবো ঠিক হইছে না যার কারণে ওই পৌরসভার বাতির তলে আইলাম ওই পড়াটা সহি শুদ্ধ করবার লাগিয়া ডাক দেখইলা রে বাবা তুমি আমার সঙ্গে চলো সেই বেটারের সঙ্গে লইয়া আপনার তলবা বেটারে বাড়ির মধ্যে লইয়া গেলা ইয়া কইলা রে বাবা তোমার বাতি লইতে কত টাকা লাগবো বলে অত টাকা লাগবো বলে দিলাম তোমার কাপড় লইতে কত টাকা লাগবো বলে অত টাকা লাগবো তোমারে দিলাম বলে বাবারে তোমার খানার মধ্যে কত টাকা লাগবো বলে অত টাকা লাগবো বলে দিলাম ওই সব টাকা দিয়া গাট্টি বানাইয়া
দিয়া দিয়া কইলা রে বাবা ওই টাকাগুলা লইয়া তুমি যাও আর ওই দোয়াটা আমার আল্লাহর কাছে করিও, আমার আল্লাহ আমার নবীর দিদারটা পাওয়াইয়া দিতা। জোরে খাও না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের ওখানে আমার বুজুর্গ কাল ওই আল্লাহ আপনার তালবা বেটা যখন ওই আপনার গাড়ি লইয়া মাদ্রাসার মধ্যে যায়, মাদ্রাসার মধ্যে গিয়া আল্লাহর বান্দা ওই আপনার তালবা বেটায় তাহাজ্জুদের নামাজে পড়িয়া আল্লাহর কাছে দোকানা তুলা মারিয়া কয় রে মওলা তোমার বান্দায় আমার একটা আবদার জানাইছে রে দয়াল, তোমার বান্দারে তুমি মওলা তোমার নবীর দিদারটা পাওয়াইয়া দে। ওই বাদশাহ নবীজির দিদার পাইবার লাগিয়া 12 বছর রোজা রাখলা, 12 বছর তাহাজ্জুদ পড়িলা, নবীর দিদার পাওয়া যায় না। ওই রাত্রি বেলা আপনার নবীর দিদার মিলিয়া গেল। ওই সময় বাদশাহ ডাক দেয়া কইল ও হুজুর আপনার দিদার পাইবার লাগে 12 বছর আমি রোজা রাখলাম, 12 বছর তাহাজ্জুদ পড়িলাম, আপনার দিদারটা পাইবার লাগিয়া একটা দিন আপনার দিদার পাইলাম না। আজকে কোন কারণে আমার দিদারে দিলায়, কার সঙ্গ লইলে আপনার দিদার বারবার পাওয়া যাইব। ওই সময় সোনার নবীদের স্বপ্নের মাধ্যমে জানাইয়া দেন রে সুলতান, ও সুলতান এখনো তোমার বুঝার কি কমি রে সুলতান, আজকে তুমি আমার মেহমান একজন মায়া করার কারণে আমি নবীজির রওজা তোর তাকিয়া তোমার দিদার দিলাম। আমার মাদ্রাসার তালবারে যত তুমি মায়া করবা, যত তুমি আপ্যায়ন করবা, আমি নবীজি তোমারে বারবার দিদারে দিব। সুবহানাল্লাহ। ও মুসলমান যার কারণে মাদ্রাসার তালবারে কামানেওয়ালা বনিয়া যাও, মাদ্রাসার সাহায্য করনেওয়ালা বনিয়া যাও। আল্লাহর দিন দুনিয়ার জমিন আপনার জিন্দা হইব রে ভাই। আল্লাহর নবীজির দিন যদি আপনারা উঠাইতে চাও তাহলে ওই দুনিয়ার জমিনের মধ্যে যত পন্থা চলে আপনার দিন মিটানির লাগিয়া আমরা মুসলমান যদি আগে বাড়ি যাই নবীজির দিন উঠাই দিতাম তাহলে আমার আল্লাহ ফরমান ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার বান্দায় যখন আমার দিনের প্রতি আগে বাড়ি যাইব আমি মাওলা তার সাহায্য করনেওয়ালা বনি যাইব। সুবহানাল্লাহ। জোরে খাও না সুবহানাল্লাহ। আমার ভাই আইন কোন আমার বুজুর্গ কাল তাই নাই মাদ্রাসার লাগি সম্পর্ক লাগাইলে নবীর লাগি মায়া লাগবো না লাগতো না? লাগবো ইনশাআল্লাহ। তাহলে নবীর লাগে মায়া লাগাইতাম না লাগাইতাম না? লাগাইতাম ইনশাআল্লাহ। নবীর লগে আমরার মায়া আসেনি? আছে। কতখানে মায়া, জান তাকিয়া ওলাদ তাকিয়া মা বাপ তাকিয়া সারাত থেকে বেশ মায়া আসেনি? আছে ইনশাআল্লাহ। একটা ঘটনা কইম, নবীর লগে আপনার আমার কতখান নবীর মায়া কতখান আমরার লাগিয়া আর আমরার মায়া কতখান নবীর লাগিয়া একটা ঘটনা কইয়া ইনশাআল্লাহ দোয়া করিলে এই খেয়াল করকুয়া। আমার নবী সরকারে দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জওজাখলরে জমাইয়া কইলাম ও জওজাখল আমি তোমার দণ্ডে একটা খাম বাটি বাটি দিলাইতাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমারে গোসল দেওয়ানির খাসটা দিলা কোয়া। সোনার নবী যে কইলা ঠিক আছে রে আয়েশা, ওই খাসটা আয়েশারে যখন দিলা ওই আয়েশায় নবীজিরে যখন গোসল দেওয়ানির মধ্যে লইয়া গেলা আপনার কুরসির মধ্যে যে নবীজিরে বসিলা ওই কুরসির পায়ার নিচে আয়েশার বুড়িটি ঢুকিয়া বুড়িটি ফাটিয়া গেল। যখন নবীজির উপরে আপনার পানি ডালিলা ওই পানিটা যখন বাসিয়া যায় পানির সাথে রক্তটা মিলিয়া যায়। সোনার নবীজে ডাক দেয়া কইলে আয়েশা পানির সাথে রক্ত দেখা যায়, সেই রক্তগুলা কিসের রে আয়েশা? আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে কুরসির মধ্যে বইলা ওই কুরসির পায়ার নিচে আমার বুড়ি টিপটা ঢুকিয়া গেছে, ওই বুড়ি টিপটা ফাটিয়া রক্ত বাইর হয়ে গেছে, বাইর হইয়া আপনার জমি আপনার পানির সাথে মিলিয়া যায়। সোনার নবী যে ডাক দেয়া কইলে আয়েশা তুমি তো আমারে কইলে আমি খাড়া হয়ে যাই, তোমার বুড়ি টিপটা বাঁচি যায়। হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার যদি কলিঞ্জাও ফাটি যাইতো আমার বুড়ি টিপ তো ফাটা দূরের কথা
যদি আমার কলিজাও ফাটি যাইতো তাহলে আপনারে কষ্ট দিলাম না ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল ওই সোনার নবীজিরে যখন আপনার গোসল দামাইয়া ঘরের ভিতরে লইয়া গেলা, ঘরের ভিতরে লইয়া যাওয়ার পরে সোনার নবীজির শরীর থেকে পানিগুলা উঠাইলা, যখন তেল মালিশ করতা ওই সময় দেখলা সোনার নবীজির পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায়। আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায়, আপনার মশায় কামড়াইছেনি? সোনার নবী যে ফরমাইন আয়েশা, আমি নবীর শরীরের মধ্যে মশা মাছি বোয়া হারাম। তখন আয়েশা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায়, আপনার বসন্ত বেমার হইছেনি? সোনার নবী যে ফরমাইন আয়েশা, আমি নবীর শরীরের মধ্যে ফুট পাঁচরা ওয়া হারাম। সুবহানাল্লাহ, জোরে খাও না সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায়, সেই কালো দাগগুলা কিসের ইয়া রাসূলুল্লাহ? সোনার নবী যে ফরমাইন আয়েশা, আমি তায়েফের জমিনের মধ্যে যখন গেলাম ওই জায়গার মধ্যে যে পাথরের ইটা খাইছিলাম, ওই পাথরের ইটার দাগ এখনো রইয়া গেছে রে আয়েশা। হযরত আয়েশা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আপনি তো মাওলারে কইলে আমার মাওলা আপনার কালো দাগ মিটাইয়া দিলাইবা। হযরত আয়েশা যখন এই কথাটা জানাইলা, সোনার নবী যে ডাক দেয়া কইলে আয়েশা, আমি মৌলারে যদি কই আমার মৌলায় আমার কালো দাগ মিটাইয়া দিলাইবা, কিন্তু আগাইল কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতিতে যখন আটটি যাইবা, আমি আমার মৌলার দরবারও হাজির হইয়া আমার মৌলারে কই মুরে মৌলা, তায়েফের জমিন পাত্রর ইটা খাইয়া পিঠির মধ্যে কালো কালো দাগ যেগুলা বইছে রে মৌলা, ওই কালো দাগর বিনিময় আমার গুনাহগার উম্মতি তারে মাফ করে দিলা কোয়া। আরে ও নবীজির আশিকি গোল, নবীর সঙ্গে প্রেম তরঙ্গে করোনা দর্শন, নবীর সঙ্গে প্রেমে তরঙ্গে করোনা দর্শন। এই নবীর লোকে আমরা মায়া আছে তো ইনশাআল্লাহ। তাহলে এই নবীর উদরসার মধ্যে খেয়ে আসি 60 জন মানুষ হইয়া মাত্র 5000 করিয়া 1 নম্বর 5000 টাকা খেয়ে দিতাম দেখি পৌঁছাইন বলে হুজুর আমি নবীর প্রেমিক নবীর আশিকি বনিয়া মুদরসার মধ্যে 5000 টাকা দিলাম, ওই 5000 টাকা আর জরিয়ায় আমি নবীর দিদার পাইতাম, জন্য তো আমার বাড়ি বন্ত ঘর বন্ত। একজন ভাই খাড়া হোসেন বলে হুজুর আমি 5000 টাকা দিলাম। আমার ভাই আইন আমার বুঝলো কাকাল আল্লাহর রাসূলের দিন জিন্দা করা লাগিয়া যখন নবীজি আপনার সদকা আপনার জিহাদের ময়দানে রওনা দিলা, ওই সময় সাহাবিয়া ওখানে ছোট ছোট বাচ্চা ওখানে নবীজির খেদমতের মধ্যে হাজির করলা। সোনার নবীজি ডাক দেয়া কইলা, ও সাহাবিয়া ওখাল এই হরু তাইটা জিহাদে করতে পারতো না। সোনার নবীজিরে আপনার সেই সাহাবিয়া ওখানে ডাক দেয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আমরা বুধ ফাইয়ার গিয়ে জিহাদে করতে পারতো না, কিন্তু জিহাদের ময়দানে যাওয়ার পরে আপনার যখন বেঈমান হলে তীর মারবা, ওই তীর গুলা আপনার ডাল হিসাবে ওই ছোট ছোট বাচ্চা গুণ চালাইবা, আপনার অগুন্তর বুক বায় হামাইয়া যদি ওগুলো মারা যায় তাহলে কাল কিয়ামতের দিন আমার আল্লাহ আমারে আপনার শহীদর মা কইয়া ডাক দিবা। সুবহানাল্লাহ। ও আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি